আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আজকে আপনাদের সাথে লইট্টা মাছের ভর্তাটা শেয়ার করলাম। খুবই টেস্টি একটা ডিশ। ওটাকে মাছগুলি দুটা মাছ নিয়েছি আমি বড় সাইজের। ওই মাছগুলোকে পিসেস করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আমি আমার মতন করে পিস করে নিয়েছি। মাঝখানে কাঁটাটা ফেলে দিয়েছিলাম। আপনারা আপনাদের মতন করে পিস করে নেবেন। সাথে লবণ আর লেবু দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। 5 মিনিটের মতন মাছটাকে মাখিয়ে রাখবেন। তারপরে ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়েছি 1 4 চামচ। সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নেবেন চামচ দিয়ে। মিক্সটা যখন হয়ে যাবে তখন এটার সাথে মশলাগুলো অ্যাড করে দিবেন। খুব অল্প পরিমাণে মশলা দিবেন, আন্দাজ মতো। লবণ দিয়েছি আমি, হলুদের গুঁড়ো অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে। যেহেতু আমার কোয়ান্টিটি কম ছিল তাই আমি অল্প অল্প মশলা দিয়েছি, আপনারা আইডিয়া করে মশলা দিবেন। জিরের গুঁড়ো দিয়েছি, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি। জালটা বুঝে আপনারা মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। সবগুলো মশলা দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্সটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন। মিক্সটা শেষ হলে মাছগুলি এর সাথে অ্যাড করে দিবেন। মাছটাকে আলতু হাতে ময়দাটার সাথে মিক্স করার চেষ্টা করবেন, কারণ মাছটা এমনিতেই খুব নরম থাকে। তাছাড়া ছোট ছোট পিস। আলতু হাতে মাখিয়ে নেবেন প্রথমে, তারপরে হালকা একটু চাপ দিবেন যাতে ময়দাটা ওইটার গায়ে লেগে যায়। অল্প পরিমাণে চাপ দিলে এটা লেগে যাবে। ভালোভাবে মাখিয়ে নেবেন, মাখিয়ে ঝেড়ে ঝেড়ে উঠাবেন। ঝেড়ে ওঠানোর কারণ হয়েছে কারণ ওইটার মধ্যে যে ময়দাটা থাকবে ওইটা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য ঝেড়ে নেবেন যতটুকু সম্ভব। ঝেড়ে ঝেড়ে ওগুলি উঠিয়ে ফেলবেন সবগুলি যখন উঠানো হয়ে যাবে তখন যেই বাকি ওয়েস্ট যেই ময়দাটা থাকবে ওইটাতে পানি ঢেলে একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা আমি পাতলা করেছি, যেহেতু এটা ভর্তা হবে তাই পাতলা করেছি। আপনারা যদি একটু ঘন করতে চান তাহলে সাথে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ওইটা অ্যাড করে তারপরে আবার ব্যাটারটা করবেন। পাতলা হলে ভালো হয়, যেহেতু এটা ভর্তা হবে তাই পাতলা করার চেষ্টা করবেন। একটু পাতলা করলে আপনি ভর্তাটা ভালো হবে। পানিটা আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যাড করে নেবেন। এটার সাথে অল্প পরিমাণে তেল দিয়ে নেবেন। তেল দিলে হবে কি, মাছটা এক্সট্রা তেলটা আর নেবে না। এটার মধ্যে যেই তেলটা থাকবে ওইটা ধরে রাখবে ভাজার সময়, আর এক্সট্রা তেলটা থাকবে না মাছটার গায়ে। তাই অল্প পরিমাণে তেল দিয়ে নেবেন। ফ্রাই প্যান যখন গরম হবে তখন তেলটা দিয়ে নেবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিবেন, যেহেতু এটা ফ্রাই করতে হবে তাই তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু পেঁয়াজ দিয়ে নেবেন। প্রথমে ধনেপাতাগুলি আমি ভেজে নিয়েছি, কারণ ধনেপাতার যেই একটা স্মেল থাকে সেটা তেলের মধ্যে যাবে। তেলের মধ্যে বাকি যেই ফ্রাইগুলি হবে এটার জন্য ভালো হবে, তাই ধনেপাতাটাই আগে ভাজার চেষ্টা করবেন। ধনেপাতাটা এমনভাবে ভাজবেন যাতে হাতে ময়ান করলেই এটা ভেঙে যায়, ওরমভাবে ভাজার চেষ্টা করবেন মোচমোচ করে। ধনেপাতাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা উঠিয়ে অন্য পাত্রে রেখে দিবেন। ধনেপাতা উঠিয়ে নেবেন, উঠিয়ে তারপরে এটার মধ্যে পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন।
পেঁয়াজ আমি বড় দেশি পেঁয়াজ 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা বেশি থাকলে টেস্টটা ভালো হয়, যেহেতু এটা বেরেস্তা। খুব ভালোভাবে ফ্রাই করবেন। আমি মরিচ দিয়েছি 3টা, আপনারা ঝাল বুঝে কম বেশি করে নেবেন মরিচটা। এটা যখন লাল লাল ফ্রাই হয়ে যাবে তখন বেরেস্তাটা উঠিয়ে নেবেন। বেরেস্তাটা উঠিয়ে একটা পাত্রে নিয়ে নেবেন। বেরেস্তাটা যাতে কাঁচা না থাকে, কাঁচা থাকলে ভালো লাগবে না। এটা চেষ্টা করবেন একদম ভালোভাবে মুচমুচে একটা ফ্রাই হওয়ার জন্য। তারপর মাছটা আস্তে আস্তে এটাতে ভেজে নেবেন। অল্প অল্প করে মাছ দিবেন যাতে মাছটা লেগে না যায়। যেহেতু মাছটা নরম, একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। একটা একটা দিলে আপনার মাছটা আর ভাঙবে না, সুন্দরভাবে ভাজা হবে। তাই একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন, অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন। যতটুকু আপনাদের মনে হবে যে না তেলের মধ্যে দেওয়ার, ঠিক ততটুকুই দিবেন। সবগুলি একসাথে দিবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না, ফ্রাইটা খুব একটা ভালো হবে না। তাই অল্প অল্প ভাজার চেষ্টা করুন। ভাজাটা যখন লাল লাল ফ্রাই হবে তখন এটাকে উঠিয়ে পাত্রে নিয়ে নেবেন। একটা পাত্রে উঠিয়ে নিয়ে নেবেন। আমি এই ফ্রাই করা মাছগুলিকে আবার ছোট ছোট পিস করে নিয়েছি ছুরি দিয়ে। যেহেতু এটা ভর্তা, তাই এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। সবগুলো একসাথে করে চপিং করে নিয়েছি। প্রথমে মরিচগুলি ভেঙে নেবেন। মরিচগুলি হাত দিয়ে কষলে ভেঙে নেবেন। লবণটা আপনারা দেখে নেবেন, যেহেতু লবণ মাছে দেওয়া আছে, তাই লবণটা বুঝে দিবেন লাগবে কিনা। যদি লাগে তাহলে দিবেন, আর নয়তো প্রয়োজন নাই। মাছটা দিয়ে দিবেন। মাছটা দিয়ে তারপরে ধনেপাতাটা মলান করে দিয়ে দিবেন। পরে বেরেস্তাগুলি একসাথে দিয়ে দিতে হবে। সবগুলি একসাথে করে টচ করে নেবেন। 2টা কাঁটা চামচ দিয়েও আপনারা টচ করতে পারেন, আমি হাত দিয়ে করে নিয়েছি। সবগুলি একসাথে করে তারপরে লবণের পরিমাণটা বুঝবেন, এটা লবণ লাগবে কিনা। যদি লাগে তো দিবেন, হয়তো দেওয়ার প্রয়োজন নাই। আমি এটার সাথে 1 চিমটি পরিমাণ চাট মশলা দিয়েছি। যদি বাসায় থাকে দিয়ে নেবেন, নয়তো বিট লবণ থাকলে একটু দিবেন। তার যদি না থাকে হলে প্রয়োজন নাই, এমনিতে এটা খুব টেস্ট হয়। বাসায় একবার এই ডিশটা ট্রাই করবেন, খুবই টেস্টি একটা ডিশ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন প্লিজ। শেয়ার করার চেষ্টা করবেন।